যুদ্ধের ধাক্কা দ্রুত সামলে উঠেছে ইরান, ড্রোন বানাচ্ছে। প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে নিজেদের সামরিক ক্ষমতা পুনরুদ্ধার করছে ইরান। এমনকি গত এপ্রিল থেকে যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন বানানো শুরু করে দিয়েছে, এমন খবর পেয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। গোয়েন্দা সূত্র, দুইটি সূত্র সিএনএনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা কিছু অংশ ইতিমধ্যেই পুনর্গঠন শুরু করেছে তেহরান। আর চারটি সূত্র বলেছে পুনরুদ্ধারের গতি যুক্তরাষ্ট্রের প্রাথমিক অনুমানের চেয়েও অনেক বেশি। গাজায় কবরস্থান গুড়িয়ে গোপনে সামরিক ঘাঁটি তৈরি করেছে ইসরায়েলি বাহিনী। গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল ইসরায়েলের, কিন্তু সেনা সরিয়ে নেওয়ার পরিবর্তে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ এই উপত্যকায় গোপনে স্থায়ী ও সুরক্ষিত সামরিক ঘাঁটি তৈরি করছে। আল জাজিরার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে এই তথ্য উঠে এসেছে। আল জাজিরার ওপেন সোর্স ইউনিটের একটি অনুসন্ধানে গত মে মাস পর্যন্ত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গাজার ভিতর এমন 40টি ইসরায়েলি সামরিক ঘাঁটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই বিশ্লেষণ প্রমাণ করে 8টি ঘাঁটি 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। এখনো পুরোদমে একটি ঘাঁটি নির্মাণ কাজ চলছে।